হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব এক্সেলে স্যালারি শিট কিভাবে তৈরি করা যায় এবং এক্সেল স্যালারি শিটের যে গুরুত্বপূর্ণ টার্ম আছে সেগুলি নিয়ে আলোচনা করব। যেমন এইচআরএ, ডিএ, টিএ, পিএফ, এসআই ইত্যাদি। অ্যাজ এ এক্সেল ইউজার, যদি তোমরা এক্সেল অ্যাকাউন্টেন্ট ও ডেটা এন্ট্রি কাজ করো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তো চলুন শুরু করা যাক। চলে এসেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। এখানে প্রথমে আমরা একটি স্যালারি শিটের ফরম্যাট তৈরি করে নেব। তো চলুন, এই এল ও ওয়াই এমপ্লয় এমপ্লয় আইডি ট্যাব। প্রথমে এমপ্লয় আইডি লিখব, এরপর এমপ্লয় নেম এমপ্লয় নেম এরপর ডিপার্টমেন্ট, এরপর ডেজিগনেশন, এরপর বেসিক স্যালারি, এরপর অ্যাটেন্ডে, এরপর আনস্যালারি, এরপর এইচআরএ, নেক্সট ডিএ, নেক্সট ডিএ, নেক্সট পিএ, নেক্সট গ্রস স্যালারি, নেক্সট পিএফ, নেক্সট এস আই, নেক্সট নেট স্যালারি, নেট স্যালারি। ঠিক আছে, তাহলে এখানে এখন ভালো দেখার জন্য একটা কালার ফিল করে নিই। সিলেক্ট করে নেবো, প্রথমে সিলেক্ট করে নিলাম, এখানে কালার ফিল করে দিই, এখানে কালার ফিল করে দিলাম, বেশ দেখতে ভালো লাগছে একটু। উপরে লিখবো স্যালারি শিট, স্যালারি শিট, স্যালারি শিট। এখানে কালার ফিল করে দেবো একটা, সিলেক্ট করে নিলাম, এখানে ইয়েলো কালার ফিল করে দিই, এখানে কালার ফিল করে দিলাম। তাহলে আমাদের এখন স্যালারি শিটের যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাট বানানো হয়ে গেছে। এরপরে এখন আমরা স্যালারি শিটের কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব। এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি মানে এমপ্লয় আইডি লিখতে হবে এখানে। এমপ্লয়ের নেম লিখতে হবে এখানে। ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট লিখতে হবে এখানে। ডেজিগনেশন মানে কত নম্বর স্থানে কাজ করে, কত নম্বর স্থানে কাজ করে। একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে হয় তবে ফাইন্যান্স এক্সিকিউটিভ, ফাইন্যান্স ম্যানেজার, ফাইন্যান্স অ্যানালিস্ট, এই যে 1 2 3 কত নম্বর পজিশন, এই পজিশনটা এখানে হবে, কত নম্বর স্থানে কাজ করে। বেসিক স্যালারি মাসে বেতন কত। অ্যাটেন্ডে মানে মাসে কদিন অ্যাটেন্ড করেছে, কাজে এসছে। আনস্যালারি মানে মাসে ক টাকা কামিয়েছে, মানে এই অ্যাটেন্ড হিসাব অনুযায়ী এই কত টাকা কামিয়েছে। এইচআরএ, এইচআরএ ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স, বলে কর্মচারী যখন কোনো বাড়ি ভাড়া করে থাকে তখন সে বাড়ি ভাড়া খরচ কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, কে ডিএ বলে, এইচআরএ বলে। ডিএ, ডিএ এর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউয়েন্স। এটা কি হয় না, যখন বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং কর্মচারীদের খরচ ম্যানেজ করার জন্য কোম্পানি ডিএ দেয়। ডিএ কিন্তু প্রতি মাসে দেয় না, বছরে দুবার দিয়ে দেয়, জানুয়ারি আর জুলাই মাসের দিকে। টিএ ট্রাভেল অ্যালাউয়েন্স মানে যাতায়াতের ভাতা, মানে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এই যে যাতায়াত, এই যাতায়াতের ভাতা কোম্পানি দেয়। গ্রস স্যালারি মানে আনস্যালারি, এইচআরএ, ডিএ, টিএ, এই টোটাল সব কটাকে যোগ করে কি হবে, গ্রস স্যালারি। নেক্সট ইপিএফ, এপিএফ
এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, মানে এটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল। এখানে কি বলবো না, প্রতি মাসে কিছু পরিমাণ টাকা কেটে এই পিএফ অ্যাকাউন্টে জমা হয়ে যায় এবং রিটায়ারমেন্টের সময় এই টাকাটা পাওয়া যায়। এটা ভবিষ্যতের জন্য জমানো টাকা। ইএসআই, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স, কর্মচারী রাজ্য বীমা। এটা কি হয়, মেডিকেল ফ্রি সুবিধার জন্য এই ইন্স্যুরেন্সটা করা হয়, যেন ফ্রিতে চিকিৎসা, কর্মচারীরা ফ্রিতে যেন চিকিৎসা সুবিধা পাওয়া যায়, এই জন্য ইন্স্যুরেন্সও কোম্পানি থেকে করা হয়। এটা একটা ইন্স্যুরেন্স। নেট স্যালারি, মানে গ্রস স্যালারি থেকে পিএফ আর এসআই কেটে যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে নেট স্যালারি। বুঝতে পেরেছি? চলে এসছি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, হচ্ছে ক্যালকুলেশন পার্ট। তোমাকে ক্যালকুলেশন জানতে হবে, ক্যালকুলেশন না জানলে কিন্তু স্যালারি শিট বানিয়ে কোনো ফায়দা হবে না, তোমাকে ক্যালকুলেশন জানতে হবে। চলুন শিখে নিই কয়েকটা এক্সাম্পল দিয়ে। এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি লিখে নিই এখানে। ইন্টার, ইন্টার, ইন্টার বাস। এমপ্লয় আইডি লিখে নিলাম, এমপ্লয় নাম লিখে নেবো এখানে। অমিত। আচ্ছা, এমপ্লয় নাম লিখে দিলাম কটা এখানে, ডিপার্টমেন্টও লিখে নিই। রাহুল ফাইন্যান্স, রমেশ এইচআর, সুনিতা প্রোডাকশন ফাইন্যান্স। ডেজিগনেশন লিখে নিই, কত নম্বর পদে কে কাজ করে। অপারেটর, ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট, এইচআর এক্সিকিউটিভ, প্রোডাকশন সুপারভাইজার, ফাইন্যান্স ম্যানেজার। বাস লিখে নিলাম, কটা ডেটা ম্যানেজ করে নিলাম এখানে। বেসিক স্যালারি নিজের মন থেকে লিখে দাও, লিখে নাও যে যেমন। প্রথমে তাহলে লিখবো আমি 25,000, 25,000 ইন্টার 30,000, ইন্টার 35,000, ইন্টার 40,000, 40,000, 40,000, 40,000, ইন্টার 40,000, 40,000, ইন্টার 45,000 করবে, 45,000 বাস। এখানে বেসিক স্যালারিও ফিল করা হলো, বেসিক স্যালারিও ফিল করলাম। অ্যাটেন্ডেন্ট, 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 অ্যাটেন্ডে মানে কতদিন কাজে এসছে, একটা নিজে হিসাবে একটা ক্যালকুলেট করে দিয়ে দিই কতদিন কাজে এসছে। 29, ইন্টার 28, ইন্টার 30, ইন্টার 27, ইন্টার 30। এই এমপ্লয়ি গুলো সব এত টাকা করে মাসিক বেতন আর এতদিন করে কাজে এসছে। আনস্যালারি, তাহলে এখানে ক্যালকুলেট করতে হবে, কি করে ক্যালকুলেট করবে এটা, কি করে ক্যালকুলেট করবে চলুন দেখে নিই। সমান চিহ্ন দেবো, প্রথমে হাইলাইট করবি একটু, মানে তোমরা বুঝতে পারবে না। সেলে সমান চিহ্ন দিলাম। বেসিক স্যালারি মাসে 25,000 টাকা কামায়, মাসিক বেতন 25,000 টাকা। একদিনে যদি স্যালারি বার করতে চাই কি হবে, তার 30 দিয়ে ভাগ করলে একদিনের স্যালারি বেরিয়ে আসে। 30 দিয়ে ভাগ করে দিই, 30 দিয়ে ভাগ করে দিই, ইন্টার করো। এটা কি হলো, এটা একদিনের স্যালারি। আমার লাগবে 29
29 মানে 29 দিনের স্যালারি লাগবে। তাহলে আমি একদিনের স্যালারির সাথে যদি আমি 29 গুণ করে দিই, তাহলে 29 দিনের আমার স্যালারি চলে আসবে। তাহলে 29 দিনে ক টাকা ইনকাম করছি ইন্টু 29 করে দেবো এখানে, ইন্টার। তাহলে আমি ইনকাম করছি 24,167 টাকা। বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা কিরকম করলে? আমি আর একবার বুঝিয়ে দিই তোমাদেরকে। সেল একটু হাইলাইট করে দিই, সেল। বাস, সমান চিহ্ন দিলাম। এটা 1 মাসের স্যালারি, আমি 30 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা একদিনের স্যালারি বেরিয়ে যাবে এখানে। 30 দিয়ে ভাগ করলে একদিনের স্যালারি বেরিয়ে যাবে। একদিনের স্যালারির সাথে আমি গুণ করে দেবো, আমি কতদিন এসেছি, 29 দিন। তাহলে 29 দিন আমি গুণ করে দিই, 29 দিন গুণ করে দেবো, ইন্টার করে দেবো, পুরো আমার 29 দিনের স্যালারি এত টাকা হয়েছে। আর সেলের এই কোণে চলে আসো, ডবল ক্লিক করে অটোমেটিক নিচে পেস্ট হয়ে যাবে, অটোমেটিক ক্যালকুলেট করে নেবে এক্সেল। নেক্সট, সমান চিহ্ন দেবো এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, মানে এই আনস্যালারি থেকে কাটে, এসব আনস্যালারি থেকে। কত কত টাকা ইনকাম করছি মাসে আমি? 24,167 টাকা ইনকাম করছি। এর কত পার্সেন্ট কাটবে? 10%। এর 10% লিখে দিলাম, মানে এই আনস্যালারি 10% এইচআরএ কাটবে, এন্টার করে দেবো। বাস, 2,417 টাকা এইচআরএ, এইচআরএ দেবে, তার মানে কোম্পানি তোমাকে দেবে। বাস, নেক্সট, ডিএ। ডিএ কি হবে? ডিএ আনস্যালারি দিয়ে কাটবে। আনস্যালারি 24,167 টাকা কিন্তু কত পার্সেন্ট? না 48%। 48%, ভালো করে দেখো, 48%, ইন্টার, দিয়ে বেরিয়ে গেল। সেলে কালো সাইন দেখা যাচ্ছে, প্লাসে ডবল ক্লিক, অটোমেটিক পেস্ট হয়ে যাবে। ডিএ, ডিএ একটা লিখে দিচ্ছি 1500 টাকা। ডিএ পার্সেন্টেজ দেন, একটা ফিক্স স্যালারি দেয়। তাহলে আমি ড্র্যাগ করে নিই একটু, সবাইকার 1500 টাকা করে দিলাম, সবাইকার 1500 টাকা করে দিলাম। গ্রস স্যালারি মানে আনস্যালারি, এইচআরএ, ডিএ, টিএ টোটাল যোগ করে কি হবে? গ্রস স্যালারি হবে। আর টোটাল যোগ করে দিয়ে সাম ফর্মুলা লাগবে এখানে, ট্যাপ করে দেবো, ফর্মুলা লেগে যাবে। রেঞ্জ সিলেক্ট করবো আনস্যালারি থেকে, বাস, টিএ পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে এলো গ্রস স্যালারি। গ্রস স্যালারি কি করবো? গ্রস স্যালারি প্লাস সাইন আসছে, ডবল ক্লিক, অটোমেটিক এক্সেল নিচে ক্যালকুলেট করে দেবে। বাস, 12%। বেসিক স্যালারি না, প্রতি মাসে যে ইনকাম করেছো সেই স্যালারি থেকে 12% পিএফ কাটবে। তাহলে প্রতি মাসে কত ইনকাম করছি আমি? প্রতি মাসে আমি ইনকাম করেছি 24,167 টাকা, পার্সেন্টেজ 12% কেটে নেবে, 12%, 12% কেটে নেবে, হাইলাইট করে দিই। বেশি আনস্যালারির 12%, প্রতি মাসে যেটা ইনকাম করি সেখান থেকে 12% পিএফ এর জন্য টাকা কেটে নেয়। তাহলে 12% লিখে দিলাম, এন্টার। 2,900 টাকা, ডবল ক্লিক, অটোমেটিক পেস্ট হয়ে যাবে। ইএসআই, ইএসআই সবসময় গ্রস স্যালারি দিয়ে কাটে, ওই জন্য ইএসআই প্রথমে সমান চিহ্ন দিলাম। গ্রস স্যালারি কত পার্সেন্ট? না, গ্রস স্যালারি 0.75%, 0.75%। গ্রস স্যালারি 0.75% কাটবে গ্রস স্যালারি থেকে, ইন্টার। 298 টাকা, ডবল ক্লিক, অটোমেটিক এক্সেল ক্যালকুলেট করে নেবে। নেট স্যালারি কি হবে? না, গ্রস স্যালারি থেকে পিএফ আর এসআই কেটে যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে নেট স্যালারি, বা একে হ্যান্ড স্যালারি বলে। এই স্যালারিটা তোমাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। তাহলে আমি মাইনাস করে দিই, সমান গ্রস স্যালারি মাইনাস পিএফ মাইনাস এসআই, ঠিক আছে, এন্টার করে দেবো। কটা হবে? 36,486 টাকা। এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক, চলে আসবে পুরো ক্যালকুলেশন। আশা করি সব বুঝতে পেরেছ কিভাবে ক্যালকুলেশনটা। আশা করি ভিডিওটা
আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করবেন। পরের ভিডিওতে আপনারা কোন টপিক বা ফর্মুলা শিখতে চান সেটা কমেন্ট করে জানান, এবং এক্সেলে বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেতে যেতে একটাই কথা, স্টে ওয়েল, স্টে হেলদি, কিপ ইউর ফ্যামিলি সেফ অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।